হাই গাইজ, অনেকেই অ্যাকোরিয়ামে টপ ফিল্টার আপনারা ইউজ করেন। সো এটা হচ্ছে গিয়ে সোবো সোবো টপ ফিল্টার। এটা আমি কিনে নিয়ে এসেছি কাটাবন থেকে এবং মোটামুটি এটার রেটিং অনেক ভালো। আমি যথেষ্ট ভালো রেটিং পেয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু ময়লা হয়ে গিয়েছে, যাই হোক এই পাশটায় এটা হচ্ছে WP2880F। এটা হচ্ছে গিয়ে টপ ফিল্টারের মডেল। এটা মূলত হচ্ছে 30 ওয়ার্ডের 30 ওয়ার্ডের এটা এই টপ ফিল্টারটা। সো এটার সাথে আমি অলরেডি খুলে ফেলেছি যা যা আপনার মধ্যে থাকবে, মানে এটার মধ্যে যা যা থাকবে। এরকম একটা বক্স আছে, একটা জালির মতো আছে, যেটা দিয়ে আসলে মূলত ওয়াটারটা পাস হবে এবং যেটার জন্য আসলে আমাদের এরকম ফোম ইউজ করতে হবে পানিটা ফার্স্ট লেভেলে ফিল্টার করার জন্য। এরপরে কিছু সিরামিক রিং এটাও থাকবে এবং সাথে থাকবে হচ্ছে এরকম একটা মোটর আর এই পাইপগুলো থাকবে। আমি আপনাদেরকে কিভাবে এটা সেট আপ করতে হয় দেখাবো, সো দ্যাট অনেকেই হয়তো এটা কিনে নিয়ে আসেন কিন্তু সেট আপ করতে পারেন না। সো লেটস সি আমরা কিভাবে এটা সেট আপ করবো। আমরা একটা একটা করে দেখাচ্ছি। এটা একটা ম্যানুয়াল আছে, যদিও ম্যানুয়ালটা কিছুই বুঝবেন না, এটা চাইনিজ ভাষায় লেখা। যদি কেউ চাইনিজ ভাষা ভালো বুঝেন তাহলে হয়তো বুঝতে পারবেন। পুরোটাই চাইনিজ ভাষায় লেখা, সো এটা দিয়ে কোনো কাজ আসবে না। আর এখানে একটা আছে হচ্ছে গিয়ে মেয়াদ উত্তীর্ণ বা আই মিন ম্যানুফ্যাকচারিং ডেট আছে, আইএসও সার্টিফাইড। এটা আইএসও সার্টিফিকেশনের নাম্বার টাম্বার দেওয়া আছে। এনিহাও, সো এটা হচ্ছে গিয়ে মোটর। এখানে দেখতে পাচ্ছেন এই যে 30 ওয়ার্ডসের এটা একটা 30 ওয়ার্ডের একটা মোটর। সো যাই হোক, এই 30 ওয়ার্ডের মোটর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লাইক এই মোটরের এই পাশটায় এটা এখান থেকে পানি মূলত ফিল্টার হয়ে পানিটা আসবে আর কি উপরে। এটা আমরা এখানে সেট করব অ্যান্ড দেন আফটার দ্যাট এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মূলত যেখান থেকে আমরা পানির বা বাতাসটা যাবে আর কি। এটা হচ্ছে বাতাস পাস করার জন্য এটা। সো এখান থেকে বাতাস আসবে, কেমন? সো এটা এরকম অনেক সময় খোলা থাকতে পারে, এটা আপনারা একটু প্রেস করে লাগিয়ে নেবেন। ওকে, ডান। তারপরে হচ্ছে দেন এই যে এরকম একটা আপনার ব্লু পাইপ থাকবে, এই পাইপটা এখানে লাগাতে হবে অ্যান্ড এটার অন্য প্রান্তে এরকম যে দুটো জিনিস থাকবে, এটা খোলা যায় কিন্তু এটা হচ্ছে জাস্ট পানিটা উপরে ফ্লো করার জন্য। এটা ফার্স্টে আপনারা এই পার্টটা লাগাবেন, একটু টাইট করে লাগাবেন এবং এটার মাথায় এই জিনিসটা লাগিয়ে দিবেন। সো এই হচ্ছে গিয়ে সেটআপ, যেটা অর্ধেক ভিতরে মানে পানির নিচে থাকবে। এই জিনিসটা মোটরটা পানির নিচে থাকবে, যে পানিটাকে সাক করে উপরে উঠাবে এবং এখান থেকে পানিটা বের করবে। এখানে দেখেন কিছু ছিদ্রগুলো আছে, এই ছিদ্র থেকে পানি বেরোবে, বেরিয়ে পানিটা প্রথমে পড়বে হচ্ছে এটার উপরে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, এরকম একটা আলাদা পাবেন আপনারা, টুকরা পাবেন, একটা প্লাস্টিকের প্লেট পাবেন। এই প্লেটটা এখানে বসাতে হবে। এটা এখানে বসানোর পেছনে কারণ হচ্ছে এরপরে এখানে আপনি সিরামিক দিলেন, বেশি দিবেন না, মোটামুটি আমি ½ কেজি সিরামিক কিনে নিয়ে আসছি আমার অন্য ট্যাঙ্কের জন্য। সো 250 গ্রাম সিরামিক দিলেই হবে, যতটুকু পারা যায় সিরামিকটা দিয়ে দিলেন। সিরামিকটা দেওয়ার পরে এরপরে এই যে জালিটা দেখতেছেন এটা এখানে দিতে হবে। তার আগে আমি একটু বলে নিই, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে জিনিসটা যেটা আপনাদের কাছে থাকবে, এটা এইভাবে করে নিচের দিকে নামাতে হবে যাতে করে পানিটা এখান থেকে নিচে পড়ে, মানে অর্থাৎ পানিটা ফিল্টার হয়ে নিচে যায়। আচ্ছা, তারপরে আমরা এই প্লেটটা লাগাই দেবো এখানে। এই দেখুন প্লেটটা সমানভাবে লেগে গেছে। এই হচ্ছে সিরামিক, অ্যান্ড দেন এটার উপরে আমরা এই ফিল্টারটা দেব, অর্থাৎ ফোমটা দেব, ব্যাস। তারপরে এই জায়গাটুকু, এই জিনিসটা এখান থেকে যেখানে লাগালি এখন সে পানি এখান থেকে ফ্লো করবে।
এটা উল্টা হয়েছে, এটা মূলত এদিকটায় হবে না, তো হচ্ছে এদিকে হবে, যাতে করে পানিটা নিচের দিকে যায়। এইভাবে হবে, এইভাবে, কেমন? তো এই হচ্ছে গিয়ে আমি এটা সেট করে দিলাম। এটা যখন আপনি ঢাকনাটা লাগাবেন তখন অটোমেটিক্যালি এটা লেগে যাবে। আমি এটার উপরে ডাস্ট কভারটা লাগিয়ে দিলাম। এটা ডাস্ট কভার মূলত এই হয়ে গেল হচ্ছে গিয়ে আপনার ফিল্টার। এখন আপনার এটার সাথে আরও একটা জিনিস থাকবে, যেটা আমি অলরেডি লাগিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এটা হলো আপনারা মূলত লাগাবেন ফিল্টারের উপরে, যেহেতু এটা টপ ফিল্টার, ফিল্টারের উপরে এভাবে বসিয়ে দেবেন। এটা এভাবে করেই থাকে সাধারণত। তারপর এটা একবার দেখিয়ে দিই। এটাকে জাস্ট এভাবে আপনার সুবিধা মতো ট্যাঙ্কের, যতটুকু ট্যাঙ্কের সাইজ ওই অনুযায়ী আপনি সেট আপ করে নেবেন। আমারটা যেমন ট্যাঙ্কের যে সাইজটা এখানে 24 ইঞ্চ, সো আমি এটা ঠিক 24 ইঞ্চ এভাবে সেট আপ করে নিলাম। এটা থাকবে, এটার উপরে এই সেট আপটা বসবে।